জাস্ট নর্থ বেঙ্গলের বিউটিটা দেখো, এভরি প্লেস ইজ বিউটিফুল। হ্যালো গাইস, আজকে হচ্ছে নর্থ বেঙ্গল ট্রিপের ডে 2। তো আজকে চলে যাবো হচ্ছে আমরা তাবাকসি। কে যাচ্ছি? আমি আর এদিকে রানা দাস। আমরা আমাদের রেন গিয়ার পরে নিচ্ছি, কারণ ওয়েদারের অবস্থা ভালো নয়, যখন তখন বৃষ্টি হতে পারে, হাই চান্স আছে। তো চলো তাবাকসিকে দেখা হচ্ছে। আধ ঘন্টা ড্রাইভ করে চলে এসেছি আমরা মিরিকের রাস্তায়। ওই দূরে পাহাড় দেখা যাচ্ছে, রাইট সাইডে চায়ের বাগান। গাইস, আমরা আধ ঘন্টা জার্নি করে আমি আর পার্টনার রানা দাস চলে এসেছি জাস্ট কী বলবো, রোহিণী থেকে কিছুটা দূরে। ওই সামনে যে পাহাড়গুলো দেখা যাচ্ছে যে হচ্ছে রোহিণী পাহাড়। মোটামুটি 50 কিলোমিটার জার্নি। তো পুরো জার্নিটা দেখানো সম্ভব নয়, কিছু কিছু জায়গা দেখাবো, তারপর দেন একবারে তাবাকসি পৌঁছে সুন্দর একটা ভিডিও আছে। সামনে দেখতে পাচ্ছ যে রাস্তাটা আছে সেটাকে বলে রোহিণী রোড। তো বন্ধুরা, এই যে ডান দিকে রাস্তাটা চলে গেল, এটাই হচ্ছে রোহিণী রোড। আর এই যে সোজা রাস্তা, এটা হচ্ছে মিরিকের পথে। আমরা এখন একটা পাহাড়ে একটা স্টিপে উঠছি, ক্যামেরায় হয়তো অতটা ভালো বোঝা যাচ্ছে না, লরিটার কিছু একটা প্রবলেম হয়েছে। পাহাড়ে হিলে উঠছি, কষ্ট হচ্ছে। জাস্ট ভিউটা একবার দেখো, জাস্ট অসাম অসাম, জাস্ট অসাম। পর্তুগাল যাচ্ছে সামনে, পর্তুগালের ফ্যান পালাচ্ছে, পর্তুগালের ফ্যানরা পালাচ্ছে, দেখো কালকে হেরে যাওয়ার পর পালাচ্ছে। তো গাইস, আমরা একটা ক্রসিং পয়েন্টে চলে এসেছি। ওই সোজা গেলে চলে যাব হচ্ছে আমরা দুধিয়ার দিকে, আর লেফট সাইড মোস্ট প্রবলি মিরিক, এইদিকে হচ্ছে মিরিক। ওয়েলকাম টু মিরিক। তো গাইস, এখন আমরা ক্রস করছি দুধিয়া। সামনে দেখা যাচ্ছে আমাদের কার্শিয়াং পাহাড়। তো গাইস, বহুত ঢুঁড়নে কে বাদ আমরা পেয়ে গেছি পেট্রোল পাম্প ইন্ডিয়ান অয়েলের। এখানে গাড়িতে কিছু তেল ভরে নেবো, তারপর আমরা বাকি ডেস্টিনেশনটা করবো, কারণ তারপর কোথায় তেল পাবো বলা মুশকিল। তো গাইস, 300 টাকার আমরা তেল ভরে নিলাম। আজকের আর কালকের মতো কাজ হয়ে যাবে। এই হলো ট্রাফিক সিগন্যাল মোড়। এখান থেকে লেফট সাইড নিলে চলে যাব মিরিকের দিকে, এইদিকে। আর এই দিকটা হচ্ছে আবার শিলিগুড়ি। গাইস, সামনে দেখতে পাচ্ছ যে ব্রিজটা 2025 সালের বন্যায় এই ব্রিজটা ভেঙে গেছিলো, এটাই দুধিয়া ব্রিজ বলা হয়। এই সেই ব্রিজটা যেটা জলের তরে ভেঙে গেছিলো। অলরেডি এখানে কনস্ট্রাকশনের কাজ হচ্ছে। জলের স্রোতটা একবার জাস্ট দেখো, নদীর আওয়াজটা জাস্ট একবার শোনো। তো গাইস, এখন একটা মিরিক যাওয়ার পথে আমরা ক্রস করছি একটা ছোট একটা পাহাড়ি ফলস। এখানে ওঠার পর কিন্তু, হাইটে ওঠার পর কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে কিন্তু আমাদের যথেষ্ট। পাহাড়ি বাদর্সগুলো দেখো বন্ধুগণ, পাহাড়ি বাদর্স। তো বন্ধুরা, মিরিক যাওয়ার পথে একটা খুব সুন্দর জায়গা দেখতে পেয়েছি, যাই জন্য একটুখানি দাঁড়ালাম আমি আর রানা। তো জায়গাটা একটু রিস্কি, কারণ এখানে প্রায় 24,000 ভোল্টের হাই টেনশন তার গেছে। প্রচণ্ড সাউন্ড হচ্ছে, একটা চিরচির 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 করে। তোমরা শুনতে পাচ্ছ কিনা জানি না। ও যে দূরে দেখা যাচ্ছে তিস্তা রিভার, ওখানেই শিলিগুড়ি শহরটা আছে। আমরা কতটা হাইটে আছি দেখো। তো গাইজ, মিরিক যাওয়ার পথে আগে আমরা একটু দাঁড়িয়ে গেলাম, সেই জায়গাটার নাম হচ্ছে মঞ্জু ফাটক। তো জায়গাটা একবার দেখো, জাস্ট দেখো, ওয়াও কি ভিউ। কিছু লোকজন এখানে দাঁড়িয়ে বেশ ফটোশ্যুট করছে। উপরে চায়ের বাগান, এটা মঞ্জু টি স্টেটের আন্ডারে পড়ছে। তো এই জায়গাটা দেখে লোভ সামলাতে পারিনি, তাই আমরা বলেছিলাম, আপনাদের ওয়াদা করেছিলাম যে আমরা মিরিকে দাঁড়াবো না, কিন্তু সরি টু সে যে আমরা এটা দেখে দাঁড়াতে বাধ্য হয়েছি। তো ঠিক আছে, দেখা যাক, আশা করছি এবার মিরিকে গিয়েই দেখা হবে। তো গাইজ, এই হচ্ছে মিরিকের পাইন ফরেস্ট, যার ভৌতিক একটা কন্ডিশন। দুদিকে পাইন ফরেস্ট, মেঘ চলে যাচ্ছে মাঝখান দিয়ে, হালকা হালকা বৃষ্টি পড়ছে। এইসব রাস্তায় নিজে গাড়ি চালানোর আলাদাই মানে ফিলিংস। তো হ্যালো গাইজ, তো দীর্ঘ 50 কিলোমিটার জার্নি শেষে আমরা আলটিমেটলি পৌঁছেছি মিরিক। এই হচ্ছে মিরিকের থুরবো টি স্টেট, এই যে লেখা আছে বড় বড় করে। মেন মিরিকের যে ভিড়টা আছে সেটা ক্রস করে কিছুটা ভেতর থেকে এসেছি, সেই জন্য এরকম একটা শুনশান দেখা যাচ্ছে। জাস্ট দেখো ভিউটা, সামনে এই যে পাইন ফরেস্ট, তার মধ্যে মেঘ চলে যাচ্ছে। এদিকে ডক্টর রানা স্টেট কি করেন যেন আপনি, স্টক মার্কেট নিয়ে ব্যস্ত। 3:30 পর্যন্ত এর খাঁচের খুচুর চলতে থাকবে। এই হচ্ছে পুরো চায়ের বাগান, চায়ের গাছ দেখো কেমনভাবে চায়ের গাছ হয়। পুরো মিরিকের চায়ের টি স্টেট, নাম হচ্ছে থুরবো। আর লোকজন দেখো চা পাতা তুলছে দূরে, কীভাবে চা পাতার কাজ করছে দেখো। অফবিট জার্নি করলেই একমাত্র
এরকম ভিউ দেখা যায়, নাহলে তো দেখা সম্ভব হয় না। আর এখান থেকে আর ম্যাপে দেখাচ্ছে 5 কিলোমিটার মতো। 5 কিলোমিটার আমরা গেলে পৌঁছে যাবো আমাদের আলটিমেট ডেস্টিনেশন, যেটা হচ্ছে তাবাকোশি। ওখানে ওয়েট করছিল আমাদের জন্য সচিত্রদা, সফিদা অ্যান্ড বিশ্বদা। তারা অলরেডি হয়তো পৌঁছে গেছে তখন, তো ওখানে গিয়ে তাদের সাথে মিট করব। তো গাইজ, এই দিকে রাস্তাটা চলে গেছে কার্শিয়াং দার্জিলিংয়ের দিকে, আর এই যে চলে গেছে নিচের দিকে লেখা আছে ওয়ে টু তাবাকোশি। ড্রাইভার চেঞ্জ হয়ে গেছে, রানা। লেটস গো টু আওয়ার তাবাকোশি। গাইজ, তাবাকোশি যাওয়ার রাস্তাটা পুরো একটা অফরোডিং আমাদের এক্সপিরিয়েন্স হয়ে গেল। রাস্তার কন্ডিশন দেখো, দুদিকে চা বাগানের মাঝখান দিয়ে এইভাবে ভাঙাচোরা রাস্তা দিয়ে যাচ্ছি। বাপরে বাপরে বাপ। গাইজ, লুক এট দ্য রোড কন্ডিশন। রুকো উতারে যেতে হবে, জুতো কাদায় পড়েছে। थोड़ा ब्लंडर हो गया दोस्तों, गाड़ी কাদায় পড়ে গেছে। তো গাইস দেখো তাবাকোশি যাওয়ার রোড কন্ডিশন। আমরা স্কুটিটা এখানে রাখতে বাধ্য হয়েছি, জাস্ট রোডের কন্ডিশনটা দেখো। এই 4 কিলোমিটার আউটস্টেজ খুবই ডেঞ্জারাস এবং রিস্কি, তাই আমরা আরামসে সতর্কভাবে রাস্তা ক্রস করছি। রানাদাসকে বললাম হেঁটে যেতে, কারণ দুজন থাকলে গাড়িতে একটু সমস্যা হতে পারে, সেই জন্য কিছুটা রাস্তা হেঁটে যাব। দেন রাস্তা সমান হয়ে গেলে তারপর আমরা আবার বাইকে করে যাব। তো চলো, আর 10 মিনিট মতো লাগবে, তো দেখি হোমস্টে পাই কিনা, দেখা যাক। বন্ধুগণ, এখন সময় বাজে হচ্ছে দুপুর 2টো। অ্যাট লাস্ট পৌঁছে গেলাম হচ্ছে তাবাকোশি। রাস্তার কন্ডিশন তো দেখলে কেমন খারাপ। তো তাবাকোশি পৌঁছে অলরেডি আমাদের পার্টনাররা রুম বুক করেছিল। এই হচ্ছে পদ্মা হোমস্টে, রিভার সাইড হোমস্টে। ভেতরে আমাদের গাড়ি আমরা পার্ক করেছি। আর এইটা হচ্ছে আমাদের হোমস্টে থেকে রাস্তার ভিউটা দেখো একবার, জাস্ট অসাধারণ। সামনে এই যে দেখা যাচ্ছে এই বিল্ডিংটা, এটা চায়ের ফ্যাক্টরি। কন্টিনিউয়াস চায়ের একটা স্মেল বেরোচ্ছে, ভালো লাগছে, বাট লং টার্মে খুব ইরিটেশন দিতে পারে। আর এই হচ্ছে আমাদের রিভার সাইড হোমস্টে। হোমস্টের ভিতরে ঢুকে যাবো, চলো। তো এই হচ্ছে আমাদের হোমস্টে। এখানে আমরা গাড়িগুলো পার্ক করে দিয়েছি। সচিত্রদার গাড়িটা এখানে রাখা আছে। এই দিকটা হচ্ছে হোমস্টে ডাইনিং এরিয়া, দেখো কত সুন্দর। পাশ দিয়ে নদী বয়ে গেছে। এখানে সুইটি খাবার খাওয়ার জন্য ওয়েট করছে, আর একজন সেরা এখানে বসে নিজেকেই চুলকাচ্ছে। এই হচ্ছে হোমস্টের ভিউ, যথেষ্ট সুন্দর, শান্ত, কোনো কোলাহল নেই। পাশেই নদী, কিছুক্ষণ পর স্নান করব। তো আজকের মতো ভিডিও এখানেই শেষ। আবার দেখা হবে অন্য ভিডিওতে অন্য দিন। চলো, জয় শ্রীরাম, খুদা হাফেজ।